আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে বীজগাণিতিক রাশিমালার পার্ট 2 নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। আপনাদের প্রতি আমার সবসময়ের জন্য অনুরোধ থাকবে যে আমি কোথায় পড়াবো, কিভাবে পড়াবো এবং কিভাবে পড়ানো উচিত, সেই ব্যাপারগুলো অন্তত এই প্রথম একটি মাস আপনারা চিন্তা করবেন না। আপনারা শুধু আপনাদের অবস্থান থেকে ক্লাস করে যান। তো দেখা যাচ্ছে যে আপনাদেরকে বুঝতে হলে, জানতে হলে আমাকেও সময় নিতে হবে। তো হয়তো আমি কিছু ক্লাস কন্টিনিউ করার পর আপনাদের সম্পর্কে আমার একটি কমপ্লিট আইডিয়া তৈরি হবে এবং পরবর্তীতে তার উপর ভিত্তি করেই মূলত আমার লেকচার প্যাটার্নটাকে আমি নির্ধারণ করে থাকি। সঙ্গত কারণেই এই বিষয়গুলো নিয়ে আপাতত আপনাদেরকে না ভাবলেও আমি বেশ খুশি হব। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা গ্রুপে প্রতিটি ক্লাসের ম্যাথগুলো করে চেষ্টা করবেন, যাদের সময় আছে অ্যাসাইনমেন্ট আকারে গ্রুপে পোস্ট দেওয়ার জন্য। আমি গ্রুপের পোস্ট অ্যাপ্রুভাল অন করে দিয়েছি যাতে কারোর পোস্টই পেন্ডিং না থাকে। আর কোর্স সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনার জিজ্ঞাসা থাকে, আমাদের হেল্পলাইন আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেখানে আমি রিকোয়েস্ট করব যে দুইটা থেকে রাত 11টা পর্যন্ত, মানে দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হেল্পলাইন এবং আমাদের বিকাশ সহ অন্যান্য নাম্বারগুলো মূলত একটি, যে এই নাম্বারে আপনি সরাসরি ফোন করে আপনি তথ্য নেবেন। এসব তথ্যের জন্য গ্রুপে পোস্ট করার দরকার নেই অথবা দেখা যায় অহেতুক আপনার সময় নষ্ট করার দরকার নেই। আর আপনাদের ক্লাসকে এবং আপনারা যাতে খুব দ্রুত ক্লাসের লিঙ্ক পেয়ে যান, এই কারণেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলা। আপনারা এই মুহূর্তে একটু আমাকে বলবেন যে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে কে কে ক্লাসটিতে জয়েন করেছেন। একটু দ্রুত একটু কমেন্টে জানান যে কে কে হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কে ক্লিক করে আজকের লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে, সেখানে অতিরিক্ত কোনো মেসেজ থাকবে না, শুধু সরাসরি আমি যে মেসেজগুলি দেব সেই মেসেজটাই শুধু থাকবে। তার মানে আপনার বারবার ফেসবুকে এসে গ্রুপের বিশাল এরিয়া থেকে বারবার তথ্য খুঁজে সেখানে জয়েন করাটা টাফ। সো আপনি দিনে যদি কখনো সময় পান, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনি একটু নজর রাখবেন। আমার জরুরি মেসেজ, নোটিশ সব কিছু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। সো আপনারা অতিরিক্ত সময় নষ্ট হবে আপনাদের, এই ধরনের কোনো প্রসেস আমরা এই কোর্সে রাখবো না। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এখানে অধিকাংশরাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দ্রুত জয়েন করেছেন। তাহলে আপনারা একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে একটি কোর্স করতে গিয়ে এক্সট্রা মেন্টাল পেইন নেওয়া উচিত না। ওকে। আর আমাদের সমস্ত ভিডিওগুলো আপনি আমাদের গ্রুপেও আপনারা পাবেন যথারীতি। গ্রুপে আপনারা মিনিমাম যদি একটু ফেসবুক চালাতে পারেন তাহলেও তো এগুলি পারার কথা। এগুলির জন্য গ্রুপে পোস্টের দরকার নেই, গ্রুপে অন্যের কাছে ধর্ণা দেওয়ারও দরকার নেই, কারণ গ্রুপে একটা মিডিয়া অপশন আছে। এই মিডিয়া অপশন থেকে আপনি দেখবেন ভিডিও এবং ফটো, ইমেজ দুটো অপশন আছে। আপনি ভিডিওতে গেলেই সমস্ত ভিডিওগুলি আপনি পাবেন, আপনি লাইভ ক্লাসে থাকেন অথবা না থাকেন। এই কারণে আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আপনারা মানে জীবনযাত্রাকে, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে প্রযুক্তি এখন আপনার জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। তার মানে এই সহজীকরণ জীবনযাপনে আপনি অভ্যস্ত হন, আপনি কেন জটিলতায় প্রবেশ করবেন। ওকে। যাই হোক, আমি এখন অতিরিক্ত কথা বলবো না, আমি সরাসরি মূলত আজকে আলোচনা করব, তারপর আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব এবং তার ভিত্তিতে কথা বলবো। ওকে। 31 নম্বর ম্যাথটি দেখুন।
31 নাম্বার। 31 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, এখানে দেখুন a কিউব মাইনাস 4a, তারপর হচ্ছে a স্কোয়ার মাইনাস 9, এরপর a মাইনাস 3 বাই a স্কোয়ার প্লাস 2a, তারপর ওকে এই পর্যন্ত। এখন এখানে দেখা যাচ্ছে একে আমাকে গুণ করতে হবে, এই কথাটা নর্মালি এখানে আমাকে বলা হয়েছে। এখন গুণ করার সব কিছুই আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে কিভাবে সহজ করা যায়, কিভাবে ছোট করা যায়। আমার টার্গেট হচ্ছে এটি। আমি যদি লক্ষ্য করে দেখি এখানে যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্যটা মূলত এরকম। আমার কাজ হচ্ছে আপনাকে গণিত শেখানো, গণিতের বিভিন্ন বেসিকগুলি নিয়ে কথা বলা। আপনার যদি মিনিমাম ক্ষুদ্র একটি তথ্য দরকার হয়, আপনি মিডিয়াম নাকি আপনি দুর্বল নাকি আপনি এক্সপার্ট সেটি দেখা আমার মূল উদ্দেশ্য নয়। ওই ক্ষুদ্র বিষয়টি নিয়ে কথা বলাও হচ্ছে আমার এই শিক্ষকতার দায়িত্বে পড়ে। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কখনো চিন্তা করবেন না, কারণ আমার দায়িত্ব থেকে যা আলোচনা করা দরকার সেটি আমাকে আলোচনা করতে হবে। দেখেন এইটি কিন্তু মূলত হচ্ছে এরকম একটি আইডিয়া, এটা দেখে আপনারা বুঝবেন। যেমন আমার এই যে এখানে 9টা আছে, এটা পূর্ণবর্গ সংখ্যা। আমার যদি 16 থাকতো তাহলেও কিন্তু আমি এইভাবে চিন্তা করতাম, রাইট? ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা এ প্লাস বি এ মাইনাস বিতে আমরা লিখতে পারি। ওকে, এ প্লাস বি এ মাইনাস বিতে আমরা লিখতে পারি। তার মানে আপনি যখন দক্ষ হয়ে উঠবেন তখন একে এভাবে দেখার একটা অভ্যাস আপনার তৈরি হবে। অর্থাৎ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এরকম দুটো জিনিস এখানে লুকানো আছে, তখন এটার সাথে মনে হবে যে দেখেন এর সাথে কাটাকাটির একটা চিন্তা এখানে লুকানো আছে। ওকে, আপনি এই বিষয়গুলি কখন আসবে? আপনি যখন অনেক বেশি চর্চা করবেন, রাইট? আসুন, আমাদের তাহলে কাজ করতে হবে কি, আমাদের একে কোথাও কাজে লাগানো যায় কিনা সেটিও কিন্তু আপনাকে দেখতে হবে। ক্লিয়ার? এখানেও আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে অঙ্কটা করার পূর্বে যে এখানে যদি আপনি এ কমন নেন তাহলে এ স্কোয়ার মাইনাস 4 হচ্ছে, আর 4টা কিন্তু পূর্ণবর্গ, এই যেমন এ স্কোয়ার মাইনাস 9 যেটা ছিল। তার মানে এখানে কিন্তু আমি যদি একটু ভেঙে লিখি তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি। দেখছেন, এইটুকু দেখার যে সক্ষমতাটুকু এই জিনিসটা আসবে আপনার চর্চা থেকে। আপনি গণিত বুঝতে পারেন সেটি ভালো, কিন্তু এই চর্চা না থাকলে এই জিনিসটা দেখার সক্ষমতা আপনার খুবই কম হবে। তাহলে এতে করে দেখা যাচ্ছে যেমন এই যে এখানে আমার কি রয়েছে এ স্কোয়ার প্লাস 2a, তার মানে এখানে যদি আমি এ কমন নেই এ প্লাস 2 হচ্ছে, তাহলে এটা নিচে এটা উপরে, তাহলে কিন্তু আপনার দেখার সক্ষমতা হবে যে এইটুকু কিন্তু পরবর্তীতে আপনি কেটে দিতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এবার কিন্তু আমরা চিন্তাটা কেন করব, কিভাবে করব সে ব্যাপারে আমরা জানলাম। ওকে, এবার তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে এখানে আমি এটা কমন নেব, এটা আমার দূরদর্শিতা যে এটার সাথে একসময় কাটাকাটি করার সুযোগ আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 4, একে আমি লিখব এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তবে আমি যখন ব্যক্তিগতভাবে করব তখন এটাকে লিখব না, আমি সরাসরি এ প্লাস 3 এ মাইনাস 3 লিখব। এটা হচ্ছে আমার যখন যোগ্যতা চলে আসবে। ওকে, তাহলে এবার এখানে এ মাইনাস 3 যথারীতি থাকবে। এখানে আমি এটা কমন নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি আমি একটু আগে কথা বলেছি। তাহলে দেখেন এই জিনিসটা তাহলে আমি ডিরেক্টলি লিখে ফেলি, তাহলে আমার একটু লাইন কমে যাবে। এ প্লাস 2 এ মাইনাস 2 আমি লিখে ফেললাম, একটু আগে যেহেতু ভাঙিয়েছিলাম। এ প্লাস 3 এ মাইনাস 3, তাহলে এ মাইনাস 3 এ প্লাস 2। তাহলে আমি এটাকে কেটে দিতে পারি, এটাকে কেটে দিতে পারি, রাইট? আমার আর কেটে দেওয়ার মতো কোনো সুযোগ নেই।
অর্থাৎ উপরে a মাইনাস টু রয়েছে, নিচে a প্লাস থ্রি রয়েছে, রাইট। এখন আমাদের দেখতে হবে অপশনে কি আছে। ওকে, আমাদের অপশন নেই, তার মানে এটি সরাসরি উত্তর। অনেকেই একটু কমেন্টে প্রায় সময় অভিযোগ করেন যে নেট আটকে যাচ্ছে, ভিডিও আটকে যাচ্ছে, অথবা আপনার কথা আসতেছে বা ভিডিও আসতেছে না। একটা বিষয় মনে রাখবেন, আমার এখানে বেশ কয়েকটা ডিভাইস রয়েছে। এই ডিভাইসে যে যেমন এই আমার ডান পাশে যে ডিভাইসে যেখানে আমি আপনাদের কমেন্ট পড়তেছি, হ্যাঁ, এখানে যখন আটকা পড়বে তখন বুঝবো যে এটা আমার সমস্যা আছে। হ্যাঁ, এখানে মানে অথবা আমার সামনে যে ডিভাইস রয়েছে এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, সো আপনাদের এই বিষয়টা আমাকে জানাতে হবে না, বরঞ্চ যদি কখনো সমস্যা হয় সেটি আপনার অবস্থান থেকে সমাধান করা যায় কিনা এই চিন্তাটা আপনি করবেন। আশা করি আমি আপনাদের বিষয়টি বুঝাতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আমি কথাটি এই কারণেই বললাম যে আপনাদের অপ্রয়োজনীয় মেসেজ অনেক সময় আমার মনোসংযোগের ব্যাঘাত ঘটায়। ওকে, থ্যাংক ইউ। এবার আপনারা 33 নম্বর ম্যাথটি দেখেন। 33 নম্বর ম্যাথটি দেখেন। এখানে আমার বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ব্রেকেট প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। আপনাদের এই অঙ্কগুলো সরাসরি রিটেনের জন্য কাজে দেবে, তো আপনারা একটু ভালো করে চর্চা করবেন যাতে করে রিটেনে এই টাইপের ম্যাথ যদি আসে, বিশেষ করে তৃতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলি হয় সেগুলিতে এগুলি সরাসরি দিয়ে দিতে পারে। ওকে, তাহলে এই অঙ্কটা যখন আমরা সমাধান করব, কিভাবে সমাধান করব? প্রথমত হচ্ছে এটি ভাগ দেওয়া আছে, ভাগ সাইন থেকে আমরা বুঝতে পারতেছি। আমরা জানি ভাগ যদি দেওয়া থাকে, যেমন আমার যদি এরকম ভাগ দেওয়া থাকে যে এ বাই বি, এরকম ধরেন ভাগ দেওয়া থাকলো, তাহলে আমি এটাকে কি করব? গুণ আকারে দেব, আর গুণ আকারে নিলে উল্টে যাবে, ফলে আমার কি হবে? কাটাকাটি করার সুযোগ হবে। ওকে, আর মনে রাখবেন গুণ আকার ছাড়া আপনি কাটাকাটি করতে পারবেন না, ভাগ অবস্থায় কাটাকাটি করতে পারবেন না, যোগ বিয়োগ অবস্থায় কাটাকাটি করতে পারবেন না। কাটাকাটি করতে গেলে গুণ আকারে কাটাকাটি করতে হবে। ক্লিয়ার? এই টাইপের অঙ্কে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইডিয়া। আসুন, তাহলে আমরা এটাকে গুণ চিহ্নে নেব, তার আগে সূত্রে একটা কাজ করব। এই পাশে ফার্স্ট এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা সলভ করব, কারণ আমরা গত ক্লাসে বদমাস থেকে দেখেছি এই পার্শ্বটা আমরা আপাতত সলভ করব। ওকে, এই পার্শ্বটা যদি আমি সলভ করতে যাই, দেখেন এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুটি হর আছে আমার। এই দুটি হর লক্ষ্য করেন, এদের লসাগু হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। মনে রাখবেন যদি না মিলে দুটোই লসাগু, তাহলে এটা আপনাদের জন্য হিসাব করাটা সহজ হবে। ওকে, এখন আপনারা দেখেন যেটা যেটা মিলে যাবে মনে করবেন, মানে এটা দ্বারা তো একে যখন আমরা ভাগ করব, বিষয়টা দুর্বলদের জন্য আমি একটু টিপসটা দিয়ে দিচ্ছি যে এটার সাথে এটা তুলনা মানে হচ্ছে এটা দ্বারা এটাকে ভাগ করা। এটাকে ভাগ করা মানে কি? এটা বাদ, তার মানে আমরা বলবো যেটা এখানে এটা যেটা মিলবে ওটা বাদ, রাইট? ওটা বাদ থাকলো কি? এক্স মাইনাস ওয়াই। তার মানে এখানে এটা বাদ থাকলো এক্স মাইনাস ওয়াই, এর সাথে আমরা যদি গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়াই। এবার আমাদের প্লাস, এটা তো মিলে গেছে, এটা বাদ, তাহলে এখানে ওয়াই থাকলো, এটা তো মিলে যায়, এটা বাদ থাকলো কি? এক্স প্লাস ওয়াই। এবার আমি সেকেন্ড ব্রেকেট দেওয়ার চাইতে আমি সরাসরি এখানে ভাগ চিহ্নই দিচ্ছি, কারণ এই টোটালটা তো একটা হয়ে গেছে, এখন আবার দরকার নেই। এখন এখানেও কিন্তু একই অবস্থা। ওকে,
তাহলে এটি তো মিলে গেছে, থাকলো এক্স আর এক্স প্লাস ওয়াই। এবার এখানে দেখেন মাইনাস, তাহলে এখানে ওয়াই থাকবে আর এটি এটি মিলে যাওয়ায় আমার কি থাকবে মাইনাস এক্স ওয়াই। বেশ, অনেক বড় অঙ্ক। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। বলেন তো, আপনারা একটু কমেন্ট করবেন। কমেন্ট হচ্ছে এই যে এই পার্শ্বটাতে এই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, ধরেন আমি যদি এটা প্লাস ধরি, যে প্লাসের পূর্ব পাশে এই পাশে এবং এই পাশে ডানে এবং বামে এইটুকুর মাঝে কোনো কমন আছে কিনা, যদি কমন থাকে তাহলে সেটি লিখে ইয়েস লিখুন, আর যদি কমন না থাকে তাহলে নো লিখুন। দ্রুত কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন। আমরা দুটি পক্ষ পাচ্ছি, এক পক্ষ বলতেছেন ইয়েস, আরেক পক্ষ বলছেন নো। দেখেন এখানে কোনো কমন নেই, কারণ এটা হচ্ছে আমার মাইনাস, এটা প্লাস, এটা ওয়াই, এটা এক্স। যদি কমন না থাকে তাহলে আপনাকে এখানে একটা কাজ করতে হবে। কাজটা কি, যে যেহেতু কমন নাই তার মানে এটিকে ছোটো করার আর কোনো উপায় নেই। কমন এটা যদি প্লাস থাকতো, এটা প্লাস থাকতো, একটা কমন নিয়ে ফেলতাম। যেহেতু নেই তার মানে এগুলি গুণ করে ফেলবেন, মানে এটার সাথে এটা এক করে ফেলবেন, এটার সাথে এটা এক করে ফেলবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর এটিকে এই অবস্থায় রাখেন, কারণ এই পাশে যখন উল্টিয়ে দেব তখন এই দুটো উপরে উঠে যাবে, তার মানে এটা কেটে দিতে পারবো। এইটুকু কিন্তু অ্যাডভান্স চিন্তা আপনার করার সক্ষমতা থাকতে হবে। এবার আসে, আমরা আরেকটা লাইন লিখিয়ে দিচ্ছি, যদিও বোর্ডের জায়গা অনেক কম, অনেক বড় করে লিখতেছি, এটাও একটা কারণ। ওকে, আমি পরের অঙ্কগুলো একটু ছোটো ফন্টে লিখব। তাহলে এখানেও এই কাজটি করতে হবে। এক্স ওয়াই, দেখেন মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটি এই অবস্থায় রেখে দিচ্ছি। এবার আমাদের কাজ কি, এবার দেখেন এই জায়গায় এসে আপনি যদি লক্ষ্য করেন যে নর্মালি এখানে আপনি কি করে ফেলতে পারতেছেন, কাটাকাটি করে ফেলতে পারতেছেন। কিভাবে? যেমন এটি আর এটি কাটা যাচ্ছে, রাইট? এখানেও কিন্তু এটি আর এটি কাটা যাচ্ছে। ওকে, তবে আপনি এই কাটাকাটিটা এক লাইন পরে করেন, তাহলে সব একদম কেটে দিয়ে আপনি লাইনটাকে সহজ করতে পারেন, অথবা আপনি চাইলে আগেও কাটাকাটি করতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা। ওকে, তাহলে আমি ঠিক আছে কাটাকাটি যেহেতু করেছি, করে ফেলেছি, তাহলে একই সাথে কিন্তু আমি উল্টিয়ে দেব, হ্যাঁ, অথবা এটা এই অবস্থায় রাখি, কারণ শেখার সময় তাড়াহুড়া না করাই ভালো। আপনারা অভ্যস্ত হলে নিজেরা ওভাবে করে নেবেন। ওকে, এক্স প্লাস ওয়াই, এটা এবার উল্টে দেবো যেহেতু আমাদের এই পাশে কাজ শেষ। ওকে, তাহলে উপরে এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে নিচে চলে আসবে এক্স প্লাস। ওকে, এবার আপনি কাটাকাটি করেন। এই টাইপের অঙ্ক লেখাটা কষ্টকর, কিন্তু কাটাকাটি করা বেশ মজার। ওকে, যেমন এটি এটি কাটতে পারেন, এটি এটি কেটে দিতে পারেন, তারপর এই পাশে এটা কেটে দিতে পারেন। ওকে, এবার আপনি যে কাজটা করবেন, পরের লাইনটা লিখে ফেলুন। পরের লাইনে কি হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রইল, আর এখানে আমার কি রইল, এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রইল। এখন আপনি বলতে পারতেন যে এটা আমরা কেটে দিতে পারতাম, তো এটা যদি কেটে দিতাম আগে, এটা আর এটা যদি কেটে দিতে পারতাম। আমি কিন্তু আপনাদের একটা কথা বলেছি,
এরা কিন্তু প্লাস মাইনাস দিয়ে নিচে উপরে কাটা যাবে না, কাটতে হলে নিচে উপরে কাটতে হলে গুণ আকারে থাকতে হবে। যেমন এটা এটা গুণ আকারে ছিল, এই কারণে উপরে নিচে কাটছি। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে গুণ আকারে ছিল বিদায় এটা আমি উপরে নিচে কাটছি, বাট এখানে উপরে নিচে কাটার সুযোগ নেই, কারণ এরা যোগ বিয়োগ আকারে আছে, যোগ বিয়োগ আকারে আছে। ওকে, এই কারণে আমি কাটিনি। তবে এবার আমি কাটতে পারবো, কারণ এই টোটালটা মিলে একটা ধরবো, এটাকে মিলে একটা ধরবো, তার মানে সেম সেম। তাহলে এবার যদি আমি কেটে দিই তাহলে আমার রেজাল্ট হবে কত? 1। বলে বুঝতে পেরেছেন কিনা? দ্রুত একটু কমেন্টে জানান। বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানান। খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমার পরামর্শ হচ্ছে আপনি যদি দুর্বল লেভেলে হয়ে থাকেন তাহলে একটা অঙ্ক করার পর আপনি টেনশন নেন না। এই অঙ্কটা আমি কিন্তু ওই ওরিয়েন্টেশন ক্লাসে বলেছি 2 থেকে 3 বার আপনি দেখেন, ডাউনলোড করে আপনার ডিভাইসে 2 থেকে 3 বার দেখেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এবার আমরা 34 নম্বর ম্যাথটি করব। 34 নম্বর 34 নম্বর ম্যাথটাতে বলা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার a প্লাস ওয়াই, তারপর a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর a এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, তারপর গুণ 1 এবং a মাইনাস এক্স। ওকে, এবার আমরা একে কিভাবে চিন্তাটা দেখব। চিন্তাটা হচ্ছে দেখেন এখানে কিন্তু a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তার মানে এখানে কিন্তু একটা আছে, এখানে দুটো, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এখানে একটা আছে। আবার এখানে a প্লাস ওয়াই আছে, এখানে কিন্তু দেখেন এটিকে যদি আপনি দেখে চিনতে পারেন তাহলে আপনার জন্য ভালো, এবং চিনতে হবে। আপনি গণিতে যত দুর্বলই হন না কেন এটিকে দেখে এরকম চিনতে হবে, আবার এটাকে দেখে আপনাকে এটি চিনতে হবে, আপনি যত দুর্বলই হন না কেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এর ভিতর এটা কাটাকাটির অপশন আছে, এটার সাথে এটা কাটাকাটির একটা অপশন আছে। আপাতত এইটুকু পুঁজি মাথায় রেখে আমরা এগোতে থাকি। তাহলে a প্লাস এক্স, a মাইনাস এক্স, a প্লাস ওয়াই, a প্লাস ওয়াই, a মাইনাস ওয়াই। এখানে দেখেন এখানে কিন্তু এই প্লাসের এই পাশে আর ও পাশে কিন্তু এক্স কমন যায়, এক্স কমন গেলে লাভ কি, এখানে এটা থাকবে, এখানে এক্সটা থাকবে, কারণ এরকম একটি আইডিয়া কিন্তু আমাদের এখানে রয়েছে। ক্লিয়ার? এবার আসেন, এবার যেহেতু উপরের সমস্ত আইটেম গুণ আকারে এটাও তো একটা আছে, তাই না, এটাও একটা আছে, তার মানে কি সবই গুণ আকারে, আমি ব্রেকেট দেওয়ার দরকার নেই, তবু আমি দিয়ে নিয়েছি। এবার আপনি কি করবেন, খুব দ্রুত কাটাকাটি করুন, কেটে দেন। a প্লাস এক্স আছে, এখানে এটা কেটে দেন, a মাইনাস এক্স আছে, এটা কেটে দেন। এখন আমার কাছে রয়ে গেল কি, আমার কাছে শুধু এটি রয়ে গেছে আর এখানে এক্সটা রয়ে গেছে, রাইট? এটি যদি রয়ে যায় তাহলে উপরে এটার কাটার কোনো অপশন নেই, তার মানে a মাইনাস ওয়াই, নিচে হচ্ছে এক্স।
এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা দেখুন, 35 নম্বর। পঁয়ত্রিশ নম্বর ম্যাথটা দেখেন। 35 নম্বর ম্যাথটা কি বলছে, যে a স্কোয়ার b কিউব, a স্কোয়ার b কিউব c স্কোয়ার d, একে ভাগ করতে হবে পরেরটা দিয়ে। ওকে, পরেরটা দিয়ে যদি ভাগ করি তাহলে a কিউব হবে, b স্কোয়ার হবে, c d কিউব হবে। প্রথমত হচ্ছে আমরা এখানে যেহেতু কোনো ক্যালকুলেশন নেই, এটাকে উল্টে দিই, গুণ আকারে নিয়ে আসি, তাহলে সেটি ভালো হবে। ওকে, তাহলে এটা গুণ আকারে নিই, সি ডি কিউব এ কিউব বি স্কোয়ার, রাইট? এবার আমি একটু বেসিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমি কিন্তু আপনাদের এর আগে বলেছিলাম যে b1 যদি হয় অথবা b, এটা সমান কি হবে? আপনারা বলেন তো, দ্রুত একটু কমেন্টে জানান। যে নিশ্চয় আমাদের কি হবে, বি কিউ হবে, রাইট? কারণ এখানে হচ্ছে একটা বি, এখানে দুটো বি, তাহলে সূচকের নিয়ম অনুসারে আমাদের কি হবে, এখানে পাওয়ারগুলি যোগ হবে, ভিত্তি মিলে গেলে আমাদের পাওয়ার কি হবে, যোগ হবে। যদি তাই হয়, এখন আমি যদি এবার যদি এটা এমনই হয়, এখন আমার কাছে বি কিউব আছে, ওকে, আমি যদি বি স্কোয়ার দ্বারা ভাগ করি, তাই কিনা, তাহলে কি আমি ডিরেক্টলি বলতে পারি না যে এই দুইটা বি স্কোয়ার দিয়ে তিনটা কাটলে একটা বি এখানে থাকবে? বলেন, বলতে পারি কিনা? অবশ্যই। কারণ আমি আবারও বলছি যে এই জিনিসটাকে আমি যদি বি কিউকে বি স্কোয়ার দ্বারা ভাগ করি, হয়তো আমি এখানে লাইন লিখতে পারি, এভাবে লিখতে পারি, লিখে এভাবে আমি কাটাকাটি করতে পারি, তার মানে বি থাকে। কি দরকার বলেন? আমাদের বেসিকগুলি এই বয়সে তো একটু স্ট্রং হতে হবে, তার মানে সরাসরি এটা দিয়ে কেটে আমি বি পেতে পারি। ক্লিয়ার? ওকে, এবার আসুন, তাহলে আমরা যদি এবার কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখেন এখানে দুটো বি আছে, তিনটা আছে, তার মানে এখানে একটা বি থাকবে। এখানে এ স্কোয়ার দুটো আছে, এখানে তিনটা আছে, তার মানে এখানে একটা এ থাকবে। এখানে ডি দুইটা, একটা আছে, এখানে তিনটা আছে, তার মানে এখানে ডি দুটো থাকবে। এখানে সি একটা আছে, এখানে দুটো আছে, এখানে কয়টা থাকবে, একটা থাকবে, রাইট? দেখেন এখানে তাহলে আমার বি ডি স্কোয়ার আর নিচে হচ্ছে এ সি। এখানে আনিসুর রহমান ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, স্যার এত ডিটেলস করে কি পরীক্ষার হলে উত্তর করে আসা সম্ভব? হ্যাঁ, আপনি এত ডিটেলস কেন করবেন, প্রথমত এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে, এই ম্যাথগুলি যেভাবে সলভ করেন আপনি এখানে প্রশ্নপত্রে এই লাইনটা লিখে কয়েক সেকেন্ডে সলভ করতে পারবেন, এবং আগের অঙ্কগুলোও বেশ বড় ছিল। এখন একটা প্রশ্নপত্রে কিছু বিষয় আছে যে আপনি 20টা কোশ্চেনের 18টা প্রশ্নই এক লাইন মাত্র একটু টুকিয়েই সমাধান করতে পারবেন, কিন্তু সেখানে মিনিমাম 2টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন থাকবে, যেগুলিতে আপনার 1 থেকে 1.5 মিনিট সময় ইনভেস্ট করতে হবে। এখানে যেহেতু আমরা একটা টোটাল কোশ্চেন সলভ করতেছি না, মাত্র অধ্যায় ভিত্তিক প্যাটার্ন সলভ করতেছি। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, শুরুটা আমরা এমন একটি অধ্যায় নিয়ে কথা বলছি যেখানে আমরা যে শর্টকাট দেখানোর উপায়টা অথবা সুযোগটা পাচ্ছি না।
কিন্তু এর মানে এই নয় সমস্ত অধ্যায়গুলো এভাবে করতে হবে। এখান থেকে একটা প্রশ্ন আসা অর্থ হচ্ছে যে ওই 20টি প্রশ্নের 3টা প্রশ্নের একটা। এই কারণে কিন্তু আমি আজকেও বলেছি আপনারা চিন্তা কম করেন, কথা কম বলেন, ভাবেন কম, 1 মাস 1 মাস শুধু আমার সাথে পথ চলেন। কারণ প্রতিনিয়ত অনেক বিষয়ের প্রশ্ন তৈরি হবে, খটকা চলে আসবে। কিন্তু এত সব বিষয়গুলো নিয়ে যদি আমি ভাবতে যাই তাহলে হয়তো আমার সময় নষ্ট হবে। সো দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের অবস্থায় একটু চিন্তাটা কম করে অঙ্কটা করেন। আমি কি শেখাচ্ছি সেটা আপনি শিখতে পারছেন কিনা। আর এখানে যে অঙ্কগুলি করছি একটু বড় অঙ্কগুলি, সেগুলি কিন্তু আপনার একটা অঙ্কতে আপনার 1-1.5 মিনিট সময় দিতেই হবে। কথাটা ক্লিয়ার? আর যদি আপনি এক্সপার্ট হন তখন তো আর এগুলি দরকার হবে না। আপনি যে যত বড় অঙ্কই থাক, আপনি ক্যালকুলেশনে, আমি তো অনেক লাইন লিখতেছি, এগুলি লিখতেছি, একই সাথে আপনার রিটেনের সাপোর্টটা হয়ে যাবে, আপনি দেখে নেন। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি এগুলি বেসিক না জানলে দ্রুত করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি সব অধ্যায়েই সব অঙ্ক ডিটেলস করব না, কারণ এখানে যেহেতু শর্টকাটের কোনো উপায় নেই, সো আমাকে এখানে বাধ্য হয়েই এগুলি করতে হচ্ছে। আমার মনে হয় আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ। এবার নেক্সট, ওকে, আজকে যেহেতু আমি নতুন করে এই ছোটো চ্যাপ্টারেই ক্লাসে আসছি, এই কারণে আমি সর্বোচ্চ অঙ্ক করাচ্ছি। নচেত গত ক্লাসে শেষ করে দিলে বেশ কিছু অঙ্ক আমি ছাড় দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমার হাতে আজকে অনেক বেশি সময়, সো আমি প্রায় অধিকাংশ অঙ্কগুলো একটু দেখিয়ে দেব। ওকে, দেখেন 36 নম্বর অঙ্কে a ইন্টু a প্লাস বি, a মাইনাস বি, একে ভাগ করতে হবে। না, এই অঙ্কটা না করলেও হবে, চলুন করে ফেলি, অন্তত আলোচনা করার সুযোগটা হবে। দেখেন এই অঙ্কটা নিয়ে আপনি কিভাবে চিন্তা করবেন। এখানে এ মাইনাস বি আছে, এ প্লাস বি, এ প্লাস বি, কোনো কিন্তু উপায় আপনি এখানে দেখতেছেন না, কাটাকাটির কোনো অপশনও এখানে নেই। তবে আমরা এটিকে আপাতত উল্টিয়ে নিতে পারি, তারপর দেখা যাক কি ঘটে। এটিকে যদি আমরা উল্টিয়ে নিই তাহলে এ কিউব মাইনাস বি কিউবটা উপরে চলে যাচ্ছে, এ প্লাস বিটা নিচে চলে আসছে। তবে এখানেই কিন্তু আমরা একটা এ মাইনাস বি পাবো যদি সূত্র অ্যাপ্লাই করি। তাহলে সেটুকু আপাতত করি যতটুকু করার সুযোগ আছে। এখন এই ব্যাপারটা আমি যদি সমাধান করতাম তাহলে হয়তো একটু চেঞ্জ আনতাম। আমি ধরে নিচ্ছি আপনাদেরকে বোঝাচ্ছি কেন কোনটা কোন প্রয়োজনে আপনি সমাধান করবেন, রাইট? তাহলে এ মাইনাস বি, আমাদের যে সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি। এখন আমি দেখতে পাচ্ছি যে এটি আর এটিকে কাটাকাটি করা যাবে, এবং এখানে যদি আমি এটাকে চিন্তা করি, এটা এটাকে কাটাকাটি করা যাবে। তার মানে আমার এখানে এ থাকতেছে এ স্কোয়ার প্লাস এ বি, তারপর বি স্কোয়ার, এটা থাকতেছে। তাহলে এবার এই অবস্থায় যদি পরীক্ষার প্রশ্নপত্র থাকে এই অবস্থায় দিবেন, আর যদি এরা গুণ করে দেয় তাহলে আপনি গুণ করে দেবেন। যেমন এখানকার উত্তরপত্রে গুণ করে দিয়েছে, তার মানে কি আপনি গুণ করে দেবেন এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা
37 নম্বর অঙ্কটা কি করতে হবে একটু কমেন্টে জানান তো। 37 নম্বর অঙ্কটি দ্রুত কমেন্ট করবেন, হ্যাঁ 37 নম্বর অঙ্কটি করতে হবে কিনা দ্রুত কমেন্ট করুন যে 37 38। ওকে, এখানে a1 প্লাস 1 ভাগ 1 মাইনাস, ওকে, এই অঙ্কটাতে আমরা এইটুকু যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের দুটো অংশ অমীমাংসিত, এইটুকু আগে ঠিক করে নিব। যদি ঠিক করে নেই তাহলে এ বাদ এখানে 1 থাকবে, এখানে এ থাকবে, ওকে। তারপর এইটুকু অংশ আমরা ঠিক করে নেব যে এখানে আমার a স্কোয়ার থাকবে আর এখানে 1 থাকবে। এবার আমরা একে গুণ করে নিই। গুণ করে নিলে উপরে a স্কোয়ার যাবে, নিচেরটা কিন্তু আমরা a+1 a-1 করতে পারি। এটা আমি ডিরেক্টলি লিখলাম, এই লাইনটা নিচে না লিখে আরেকটা লাইন বাড়ানোর চাইতে আমি ডিরেক্টলি লিখলাম a-1। এখন আপনি যদি নর্মালি কাটাকাটি করেন তাহলে কাটাকাটিতে যেটা পাবেন, এটি দিয়ে এটি কেটে ফেলতে পারেন, 1 প্লাস এ প্লাস এ একই, এটি দিয়ে এটি কাটলে একটা এ থাকবে, ওকে। তাহলে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে আমাদের উপরে একটা এ থাকলো, নিচে a-1 থাকলো, ওকে। আমাদের পরীক্ষায় এভাবেই উত্তরটা দেওয়া আছে, সো এটি উত্তর হবে। এবার পরের অঙ্কটা দেখেন। ওকে, দেখেন 38 নম্বর ম্যাথটা দেখেন। এখানে বলা হচ্ছে 2/x 2/x প্লাস 3/y। তাহলে এই জায়গায় 1 মাইনাস 1, সরি, এখানে দেখেন 5/x প্লাস 2/y। ইয়েস, এবার আমরা যে কাজ করব, এই ফার্স্ট ব্র্যাকেটের ঝামেলাটা শেষ করব। এটা লসাগু xy হবে, x বাদ দিলে আমার থাকবে 2y, আবার এখানে y বাদ দিলে আমার থাকবে 3x, ওকে। এবার আমাদের এই পাশে ঝামেলাটাও একইভাবে আমরা শেষ করব, x বাদ দিলে থাকবে 5 আর y বাদ দিলে থাকবে x আর 2x, ওকে। তাহলে আমাদের এখানে 3x xy, উপরে xy, নিচে 5y প্লাস 2x। তাহলে এইটুকু আমরা কেটে দিলে আমাদের গিয়ে দাঁড়াচ্ছে উপরে 2y প্লাস, এটিকে আমরা একটু সাজিয়ে নিই, এক্সটা শুরুতে নেই কারণ পরীক্ষায় অনেক সময়ই সাজিয়ে দেয়। তারপর হচ্ছে আমার 2y, এটা তাহলে 2xটা সামনে নেই, তারপর হচ্ছে আমার কি 5y। এটি আমাদের উত্তর। অঙ্কটা খুবই সহজ, ওকে। তাহলে এবার 39 নম্বর অঙ্কটা দেখুন। আমাদের অঙ্ক কিন্তু শেষের দিকে, আজকে ক্লাস কিন্তু খুব একটা দীর্ঘ না, আমাদের অঙ্ক শেষের দিকে, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, ওকে। উনচল্লিশ নম্বর, এখানে mn মাইনাস n স্কোয়ার m প্লাস n ভাগ n মাইনাস m ভাগ m। তাহলে এই জায়গায় আমরা
যদি উল্টিয়ে নেই, যেহেতু আমাদের ওই ধরনের কোনো কাজ নেই, পাশাপাশি এখানে আরেকটা কাজ করতে পারি। এখানে এনটা কমন নিলে এম মাইনাস এন হবে, উপরে উল্টে গেলে এটা নিচে আসবে, তাহলে আমি এনটা কমন নিয়ে ফেলি, তাহলে এম মাইনাস এন, তাহলে এম প্লাস এন এটা যদি উপরে নেই তাহলে আমাদের এন মাইনাস এম এখানে আসলো, পরে এম আসলো, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা দেখেন, এখানে এম মাইনাস এন, এখানে এন মাইনাস এম, এইভাবে কিন্তু কাটতে পারবেন না। এটা কিন্তু কাটাকাটি করতে পারবে না, প্লাস হলে উল্টা উল্টা থাকলেও কাটা যায়। আমি কিন্তু আপনাদের বলেছি গত ক্লাসে যে এরকম থাকলে আমরা এরকম লিখতে পারি, বলেন মনে আছে কিনা? আবার যদি এরকম থাকতো তাহলে আমরা এরকম লিখতে পারতাম, অর্থাৎ মাইনাস কমন নিলে আমরা এভাবে লিখতে পারি, এটা আর এটা একই, ওটা আর ওটা একই। যদি এটা আমরা পারি কাটাকাটির জন্য, তাহলে আমরা এভাবে চেঞ্জ করে নেব। যদি চেঞ্জ করে নেই তাহলে কি ঘটবে? তাহলে উপরের সাথে আমি নিচেরটা চেঞ্জ করব, তাহলে উপরে যদি এম থাকে এখানে মাইনাস কমন নিব, তাহলে এম মাইনাস এন। এবার দেখেন আমার কিন্তু এটা কাটাকাটি করা যাবে, এইটুকু আর এইটুকু কাটা যাবে। এখন এই মাইনাস এদের যার সাথেই গুণ করবেন গুণ করা যাবে, মাইনাস কিন্তু ডিলিট হয় নাই, মাইনাস রয়ে গেছে। তাহলে আমরা যদি এটা এটা গুণ করি, এটা গুণ করব, তাহলে এম এন হবে, নিচে এম প্লাস এন। যদি সেটা হয় তাহলে আমার মাইনাসটা চলে আসবে, মাইনাস উপরে কি এম এন, নিচে এম প্লাস এন। ওকে, যদি বুঝতে পারেন তাহলে এস লিখুন, বুঝতে না পারলে দ্রুত নো লিখুন, খুব দ্রুত। আমরা ভগ্নাংশের সরলে চলে যাব। ভগ্নাংশের সরলে চলে যাব, প্লিজ খুব দ্রুত। ওকে, এখানে লক্ষ্য করুন, আমি আবারও বলছি যে এই লাইনটাকে আমি যদি হিসাব করে লিখতাম, যে এই লাইনটা সমান আমি কি লিখতে পারি, যে এন মাইনাস এম আমি যদি উল্টিয়ে দেই তাহলে এম মাইনাস এন লিখতে পারে। আপনি যদি এটা হিসাব করে দেখেন এই একটাই আসবে, মাইনাস এম প্লাস এন, এটা সমান সমান কি এন মাইনাস এম। তার মানে কি এখান থেকে কিন্তু একটাই আসলো, রাইট? এই কারণে আমি এখানে মাইনাস কমন নিলাম কাটাকাটির সুবিধার্থে। এটা গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এই যে মাইনাসটা রয়ে গেল, এই মাইনাসের সাথে ধরেন এখানে নিচে মাইনাস রয়েছে, তার মানে তো এটাই রয়েছে, আমার তো ওয়ান না লিখলেও হবে। তার মানে কি আমি এটাকে এভাবে লিখতে পারবো, এটা সমান আমি মাইনাস এম লিখতে পারবো। ক্লিয়ার? তার মানে এত ভনিতা করে আমার লাভ কি? সরাসরি এখানে মাইনাস আছে, তার মানে কি সরাসরি এম এর সাথে আমি মাইনাস দিতে পারি, একটা বিষয়। তাহলে ওই হিসেবে কিন্তু এখানে মাইনাস চলে আসে, মাইনাস এম চলে আসে। তাহলে মাইনাস এম যখন চলে আসে তখন কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যে মাইনাস এম চলে আসলো, উপরে আছে এম প্লাস এন, আর এখানে মাইনাস এম, তাই কিনা? এখানে আমার কি মাইনাস এম, তাহলে এটার সাথে যদি আমি গুণ করি এটা তো উপরে চলে যাবে, তাহলে মাইনাস এম আসবে, নিচে এম প্লাস, সরি এখানে এন আছে, এখানে ওয়ান না এখানে এন, তাহলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস এম এন, আর এটা আসবে। আপনি উত্তর এটাও রাখতে পারেন যদি প্রশ্নে এভাবে থাকে, অথবা আপনি এম এন এম প্লাস এন এভাবে আপনি রাখতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, যারা অনেক বেশি দুর্বল আছেন তারা আমার এই বইটা যদি সাথে রাখেন শীটের চাইতে, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ হচ্ছে যে
এই অঙ্কটা আপনারা পারবেন, এই অঙ্কটা পারবেন, কারণ এই টাইপের অঙ্ক আগে করিয়েছি। ওকে, এটা লসাগু করে নেবেন। লসাগু করে দেখা যাচ্ছে যে আপনারা স্বাভাবিকভাবে অঙ্কটা করে ফেলবেন। এটা বাদ যাবে, তার মানে কি এক্স মাইনাস ওয়াই, তারপর প্লাস এটা বাদ যাবে ওয়াই এক্স মাইনাস ওয়াই। এভাবে স্বাভাবিক নিয়মে এভাবেও এই পাশে সমাধান করবেন, তারপর উল্টিয়ে নেবেন, উল্টিয়ে গুণ হবে, ইনশাল্লাহ ফাইনালি অঙ্কটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এই অঙ্কটা আপনারা এর পূর্বে এই টাইপের একটা অঙ্ক করেছি, করে ফেলবেন ইনশাল্লাহ। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন এখানে কমন নাই, এখানেও কমন নাই, তার মানে এটা করে ফেলবেন। কি করে ফেলবেন? গুণ করে ফেলবেন। এক্স স্কোয়ার এক্স ওয়াই, দেখেন এক্স ওয়াই আমার কি ওয়াই স্কোয়ার, এইভাবে কাজটা করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ। এবার পরের অঙ্কটাতে যাই। একইভাবে আপনি 41 নম্বর অঙ্কটা সেম টু সেম ওই একইভাবে করে ফেলবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে তিনটা 41 নম্বরটা আপনি দেখেন যে এক্স প্লাস ওয়াই আছে, নিচে আছে কত এক্স, এক্স মাইনাস ওয়াই, নিচে হচ্ছে কি ওয়াই, তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে আছে কি এক্স ওয়াই। শুধু বিষয়টা হচ্ছে এই তিনটার লসাগু হবে এক্স ওয়াই, বাকি সব আগের মতোই, জাস্ট সমাধান করে ফেলবেন। কিছু কাজ আপনাকেও করতে হবে, তাহলে দেখা যাচ্ছে আপনার চিন্তা করার ক্ষমতাটাও বাড়বে। ওকে, এবার 42 নম্বর অঙ্কটাতে চলে যায়। 42 নম্বর অঙ্কটা, 42 নম্বরটা দেখেন এখানে বলা হচ্ছে হাফ, হাফ, তারপর ওকে 1 x minus 1 x plus 1 minus 1 x square plus 1। ওকে, আপনি এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে এইটুকু কাজ করে ফেলবেন, কারণ কি এগুলি বিয়োগ আকারে আছে, যোগ বিয়োগ আকারে, এটা ঠিক না করলে এর সাথেও মিলাতে পারবেন না, ওই মাইনাসের পরেরটার সাথেও মিলাতে পারবেন না। তার মানে এইটুকু যদি মিলাতে চান তাহলে এইটুকুর একটা লসাগু আপনাকে করতে হবে। এইটুকুর লসাগু তাহলে কি হবে? এটা বাদ, এখানে 1 থাকে, তার মানে এক্স প্লাস 1ই থাকবে, মাইনাস এটা বাদ, মাইনাস এখানে কি আছে এক্স মাইনাস 1। তাহলে দেখেন আমি ডিরেক্টলি লিখবো, কারণ কি এইভাবে এখানে লেখার চাইতে আমি সরাসরি মাইনাস এক্স প্লাস 1 লিখবো, মাইনাস এক্স প্লাস 1 লিখবো। ওকে, আপনি পারলে যদি না বোঝেন তাহলে একটা লাইন বেশি লিখবেন। ওকে, তারপর আসেন, এটা যেহেতু একটা ভগ্নাংশে চলে আসলো, এখানে গুণটা দিয়ে দিচ্ছি আমরা। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমরা যদি এখানে কি করি, কাটাকাটি করে ফেলি, তাহলে কি ঘটবে? এটা বাদ যাবে, রাইট? এটা যদি বাদ যায় তাহলে আমাদের 2 থাকতেছে, রাইট? এখন 2 যদি থাকে তাহলে তো আমি এই 2 এর সাথে এটা কেটে দিতে পারি, এখানে 2 আছে। যা হোক, আমি একটা লাইন বেশি লিখি যাতে যারা দুর্বল আছেন তাদের কোনো সমস্যা না হয়। দেখেন ওকে, তারপর আপনি কিন্তু এই লাইনটা যখন এক্সপার্ট হবেন তখন এই লাইনটার লেখার দরকার নেই, তাহলে এটা আর এটা কেটে দেন। ওকে, এটা আর এটা কেটে দেন। ওকে, কালিগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে না? ওকে, তাহলে আপনার উপরে 1 থাকলো,
এখন আপনারা দেখেন যে এখানে যে এটা আছে আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, আপনি যদি লসাগু করতে চান এই দুটো মিলে একটা বানিয়ে ফেলবেন, এই দুটো একটা বানিয়ে ফেলবেন, তাহলে এটা আর এই পাশে যে থাকছে তার সাথে লসাগু হবে। ওকে, এটা যদি একটা বানাতে চান তাহলে দেখেন তো এক্স মাইনাস ওয়ান সমান এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ এটা সমান ওটা লেখা যায়, রাইট? তাহলে আমি সরাসরি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখে ফেললাম আর এই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমি নিচে না গিয়ে উপরে লাইনটা লিখে ফেলতেছি। ওকে, তাহলে এখানে লসাগু হবে কি? লসাগু হবে এই দুটোই লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, রাইট? তাহলে এটা বাদ যাবে, থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে। এখানে মাইনাস যেহেতু আছে তাহলে প্লাসটা প্লাস গেলে মাইনাসটা থাকবে, তাহলে মাইনাসটা সাইনটা চেঞ্জ করে আমি ডিরেক্টলি লিখে ফেললাম। আমি আবারও বলছি, আপনারা আলাদাভাবে এই যে এখানে কিন্তু এই জায়গায় যারা দুর্বল তাদের খটকা লাগবে। আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান না লিখে কী করলাম, এই মাইনাসের সাথে গুণ করে সরাসরি লিখে ফেললাম। তাহলে দেখেন এই জায়গাটায় আপনি এটা কেটে দেন, রাইট? তাহলে তো উপরে মাত্র দেখতেছি আমাদের 2 রয়ে যাচ্ছে, তাই না? 2 যদি রয়ে যায় তাহলে আপনি কি করবেন? উপরে 2, এটা তো আবার যদি গুণ করেন তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে। আমাদের উত্তরে এইভাবেই দেওয়া কিনা একটু দেখে নেন। কত নাম্বার? ওকে, আমাদের উত্তরটা এভাবেই দেওয়া। এখন বুঝতে পারছেন কিনা একটু দ্রুত কমেন্ট করুন প্লিজ। যদি বুঝতে পারেন দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, প্লিজ দয়া করে একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এই অঙ্কগুলো খুবই সহজ। দেখেন 43 নম্বর অঙ্কটা, 43 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 43 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এ এর মান 17 দেওয়া, বি এর মান 11 দেওয়া। এখন আমাদের যে কাজটা করতে বলছে তারা যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানটা বের করতে হবে। ওকে, তাহলে আপনি এর মানটা বসিয়ে দিলেই হচ্ছে, কিন্তু আমরা আরেকটু সহজ কাজ করব যে এটাকে যদি আমি এ বিটা কমিয়ে আনি তাহলে আমাদের জন্য হিসাব করতে সহজ হবে। তাহলে এখানে এর মানটা আমি বসিয়ে দিতে পারতেছি, এখানে বি এর মানটা বসিয়ে দিতে পারতেছি। আপনি চাইলে এখানে বসালেও হবে, কিন্তু ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। তাহলে এটা সমান সমান কত হচ্ছে? 36। ওকে, খুবই সহজ। চুয়াল্লিশ নম্বর অঙ্কটা দেখেন। 44, এখানে এ স্কোয়ার সমান 9 দেওয়া আছে, আবার বি স্কোয়ার সমান আমার কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। কিন্তু আমাদের যেটি বের করতে বলছে সেটি হচ্ছে এ প্লাস বি সমান বের করতে বলছে। তাহলে এ সমান বি বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে এর মান বের করে নেওয়াটাই ভালো। তাহলে এটা সমান 3 স্কোয়ার সমান আমার এ স্কোয়ার সমান কি 3। ওকে, তাহলে আমরা একইভাবে এই কাজটা করে নিতে পারি। বি স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার, সুতরাং বি সমান সমান কত? 4। তাহলে এই জায়গায় তাহলে আমাদের যদি মান বসিয়ে দিই, একটা 3 আর একটা কি 4, তাহলে হচ্ছে কত? 7। খুবই সহজ।
এবার 45 নম্বর অঙ্কটা দেখেন, 45 নম্বর, 45। আপনারা বলেন এখান থেকে কোন কোন অঙ্কটা করে দিতে হবে, একটু বলেন, দ্রুত কমেন্টে বলেন। আমি 45 করে দিচ্ছি, 45-এর আর কোন কোন অঙ্কটা করে দিতে হবে 50 পর্যন্ত। আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন, আমি 45টা সাজিয়ে নিচ্ছি। এখানে এ সমান সমান দেওয়া আছে হাফ। এখন আমাদের যার মানটা বের করতে হবে 2a + 1 এর মান বের করতে হবে ইন্টু 4a² - 2a। আপনি এই মানটাও, এই টোটালটার মান বের করতে হবে। ওকে, দেখেন তাহলে এই জায়গায় আপনি যদি এর মান সরাসরি বসাতে পারেন, এর মানটা চাইলে আপনি সরাসরি বসাতে পারেন। কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনি যদি এখানে একটু টেকনিক্যালি আরেকটা জিনিস চিন্তা করেন, যে এখানে কিন্তু 2 এর মানটা যদি বের করে নেন তাহলে আপনার দুটো লাভ। একটা লাভ হচ্ছে আপনার যখন সরাসরি এটাই ব্যবহার করতে হবে, আপনি এটা ব্যবহার করবেন, আর এটা দরকার হলে এটা ব্যবহার করবেন, কারণ এখানে 2a আছে, এখানেও 2a আছে, এখানেও 2a আছে। আবার এখানে কথাটা বুঝতে পারছেন কিনা, আপনি খুব সহজেই মানটা বের করে ফেলতে পারবেন, এটা আপনার জন্য খুব সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে আমরা 2a-টা বের করে নিই, ওটাই ভালো হবে, কারণ এখানে 2a আছে, তাহলে 2a এর মানটা বসালাম 1, তাহলে 1, এখানে ক্রস। এখানে 4a² আমি একটু বলি, 4a² মানে কিন্তু এখানে 2a × 2a। বীজগণিতে এই চর্চাগুলি খুবই গুরুত্বপূর্ণ। 4a² মানে কি? 2a × 2a। ক্লিয়ার? 2a × 2a। তাহলে এখানে তো 1 × 1 হবে, যেহেতু দুটো 2a, -2 × 1। কারণ 2 এর মানটা বসিয়ে নিলাম। এখানে 2 এর মান তো 1, তাই না? 1 বসিয়ে নিলাম। ওকে, তাই যদি হয় তাহলে এখানে 2 হলো, এই প্লাস মাইনাস এটা বাদ, আরও 1 থাকলো, তার মানে মান হচ্ছে কত? 2। ক্লিয়ার? খুবই সহজ। আপনি বইতে আমি হাফ বসিয়ে করেছি, হাফ বসিয়েও আপনি সমাধান করতে পারেন। আমার মনে হয় যে 2a করলে আপনার জন্য একটু তুলনামূলক সহজ হবে। ক্লিয়ার? ওকে, সাতচল্লিশ 47 নম্বর অঙ্কটা আমরা পাটিগণিতে যুগল সংখ্যা তৈরির একটা কথা বলেছিলাম। অর্থাৎ পাটিগণিতে যুগল সংখ্যা তৈরির একটা হিসেব আছে, যে এখানে এটার মান আপনি বের করতে হবে। তবে এখানে বলা হচ্ছে xy এর মান তো যে কোনোভাবে 6 হতে পারে, কারণ 0 যোগ এটা সমানও 6 হতে পারে। আপনি 1 আর 5 যোগ করলেও, ধরেন x এর মান 1 ধরলেন আর y 5 ধরলেন, এটাও 6 হতে পারে এই যোগফলটা। অথবা 2 3, এটাও কিন্তু 2 4, এটাও কিন্তু 6 হতে পারে। 3 3, এটাও কিন্তু 6 হতে পারে, কিন্তু 3 আর 2 হবে না, কারণ এটা 5 হয়ে যায়। রাইট? তার মানে দেখা যাচ্ছে এর যে কোনোটার মান এখানে হতে পারে, কিন্তু বলা হচ্ছে প্রশ্নে যেটা বলছে যে সবচেয়ে বৃহত্তম মানটা বের করতে হবে। এখন বৃহত্তম মান, ধরেন আমি যদি 100 এর মান এটা থেকে আনি, তাহলে এটার যোগফল হচ্ছে কত? 0। আবার এটা যদি আনি তাহলে হবে কত? 5। ক্লিয়ার? আবার এটা যদি আনি 2 আর 4, এটি হবে কত? 8। কিন্তু এটা যদি আনি তাহলে হবে কত? 9। ক্লিয়ার? এটা হচ্ছে কত? 9। এখন এটা আমি পজিটিভ সংখ্যা দিয়ে করালাম, এগুলি যদি মাইনাস নেন তাহলে একই হবে, এই কারণে আর মাইনাস দিয়ে দেখানো দরকার নেই। কথাটা ক্লিয়ার?
এখানে 46 নম্বর কোনো সমস্যা নাই, এক্স এর মানটা এক্স প্লাস 6y এর জায়গায় এক্স এর মানটা -2y বসিয়ে অঙ্ক করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে তাহলে সবচেয়ে বড় জুটিটা কোনটা হচ্ছে এটা, কথাটা ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই এর সবচেয়ে বৃহত্তম মান হচ্ছে কত? 9। ক্লিয়ার? ওকে। এরপর 48 নম্বরটা মনে হয় বলেছেন, তাই না? 48 নাম্বার। ওকে, √3 এটি হচ্ছে সূচকের অঙ্ক। তো সূচকে এগুলি নিয়ে বেশ কথা হবে আপনাদের সাথে, যেহেতু মানের কথা হিসেবে এখানে চলে আসছে। এখানে 4, এটা কিছুই না, আপনারা দেখেন এটার মান হচ্ছে হাফ। আপনি এখানে আরেকটা সূচকে আপনারা পাবেন, এটা সমান যদি m থাকে তাহলে এটা পাওয়ারটা এর সাথেও গুণ হবে, আমার এটার সাথেও গুণ হবে। এটা হচ্ছে মূল কথা। তার মানে এটা এর সাথেও গুণ হবে, এটা এর সাথেও গুণ হবে। তাহলে যদি এটাই গুণ হয় তাহলে চলেন আমরা দেখি কি ঘটে। তাহলে এটাকে আপনি ভেঙে ফেলেন, তাই কিনা? এটা ভেঙে ফেলেন। আমি আরেকটা লাইন লিখতেছি, কিন্তু আমি করলে এতগুলি লাইন লিখতাম না। তাহলে এটা এর সাথেও যাবে, এটা এর সাথেও যাবে। তাহলে এটা যদি কাটি 2, তাহলে 3 পাওয়ার 2 থাকলো। এটা যদি কাটি তাহলে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 5। তাহলে 9 আর 25, তার মানে কি 225 হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে 49 নাম্বার এটা পারবেন। 50 নম্বর অঙ্কটাও আমরা নেক্সট অধ্যায়ে পাবো, এই টাইপের অঙ্কই পাবো। ওকে, 50 এখানে আপনার দেওয়া আছে হচ্ছে 3/2√2। ওকে, √2 মান বের করতে বলছে x⁻⁻1। আপনাদের একটা বিষয় একটু মাথায় রাখা উচিত, এটা সূচকের একটা পার্ট, যেখানে আমরা একে এভাবে লিখতে পারি, এটার মানটাকে 1/a আকারে লিখতে পারি। আবার যদি ধরেন এটার মান -2 থাকে তাহলে একে আমরা এভাবে লিখতে পারি। যদি -3 থাকে তাহলে একে আমরা এভাবে লিখতে পারি। ওকে, তাহলে এটার মান চেয়েছে, মানে আলটিমেট মান চেয়েছে 1/x এর মান চেয়েছে। আর x এর মান বের করার বিষয় হচ্ছে, দেখেন এখানে 1/x মানে হচ্ছে উপরে 1, নিচে কত 3 +√2। এখন এটাকে আপনি আরেকটু সরলীকরণ করতে পারেন কিভাবে? এটার বিপরীত দিয়ে উপরে নিচে গুণ করতে পারেন, তাহলে a² - b² আসবে। কারণ আমরা a + b যদি থাকে, ধরেন এটা যদি থাকে, হ্যাঁ, তাহলে এটার বিপরীত দিয়ে উপরে নিচে যদি গুণ করি তাহলে যেটা আসবে খেয়াল করেন, a + b, a - b। আমি বিপরীতটা দিয়ে গুণ করলাম, এর ফলে যেটা হবে উপরে a - b আসবে আর নিচে কি আসবে a² - b²। তাহলে নতুন একটা প্যাটার্ন চলে আসলো। এই কারণেই এটা প্লাস আছে, মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করব। ওকে, দেখেন
2√2 আর নিচে 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার, এটা আসতেছে, তাই না? আমরা যদি একে একটু এই পাশে লিখি তাহলে উপরে আসতেছে কত, 3/2 আর নিচে 9 মাইনাস। এখন এটা ভাঙানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ভাঙাবেন কিভাবে? 2√2 এটা ভাঙাবেন কিভাবে? এটা ভাঙানোর নিয়ম হচ্ছে এটা এর সাথেও 2 স্কোয়ার, আবার এটা কি এইটুকুর সাথেও, এই দুটো কিন্তু গুণ, তার মানে কি এটা এর সাথেও, রাইট? আমি একটু আগে যেটা বললাম যে এই স্কোয়ারটা এর সাথেও আমি দিয়ে দিলাম, তাহলে একটা হচ্ছে 4, আর এই স্কোয়ার আর √, কাটা গেলে কত থাকবে 2, তাহলে হচ্ছে কত 8। তাহলে এখানে এইটুকুর মান হচ্ছে আমার কত 8, ক্লিয়ার? তাহলে 3√2 নিচে হচ্ছে 1, তাহলে 3 মাইনাস 2√2, এটাই উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন, দ্রুতই এস লিখে কমেন্ট করুন, খুব দ্রুতই এস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, এখানে কি শুরুর দিকে বোঝেন নাই না শেষের দিকে বোঝেন নাই, সেটা একটু জানালে ভালো হয়। আপনারা যখন বুঝবেন না তখন এটা একটু আইডেন্টিফাই করলে ভালো হয়। ওকে, দেখেন আমি আবারও বলছি যে এটি আপনি কিভাবে সমাধান করবেন। প্রথমত হচ্ছে যে আপনি এখানে একটু ভাই একটু বলেন যে কোন দিকে বোঝেননি, শুরু না শেষের দিকে, লাইন উল্লেখ করে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। দেখেন এইটুকু তো আমরা চলে আসছে, এইটুকু চলে আসার পর দেখ সরি এইটুকু ওকে। এখন এইটুকুর মানটা আমি আলাদা করে বের করে আপনাকে বিস্তারিত দেখালাম, কেন যে এটা আমরা কিভাবে ভাঙাবো। এটা মানে কিন্তু একটু আগেও আমি বলছি যে এ বি এর পূর্বে যদি এম থাকে তাহলে এই এমটা এর সাথেও যাবে, বি এর সাথেও যাবে, রাইট? যদি তাই যায় তাহলে এই টুটা এর সাথেও যাচ্ছে, টুটা এর সাথেও যাচ্ছে। এখন এটা যদি কাটাকাটি না বুঝেন এটা দুঃখজনক। আমি কিন্তু গত ক্লাসে বলেছি যে √2 এটা থাকলে সরাসরি এটা কেটে দিতে পারে, কারণ কি এটা সমান হচ্ছে এত, এটা সমান হচ্ছে এত, তার মানে কি এটা এটা কাটা, তাহলে 2। এটা আমি গত ক্লাসে আমি বলেছি। ওকে, এবার আসেন, তাহলে 8 আসলো। 8 যদি আসে তাহলে 9 থেকে এই যে এটার মান দেখেন, এটার মান 8 আসলো কোথার, এই যে আমি এখানে আলাদাভাবে সলভ করছি, এখানে লিখতে গেলে তো অনেকগুলি লাইন আমাকে বৃদ্ধি করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে 8 আসলো, তাহলে 1 থাকে, তাহলে এটা, তার মানে আপনি এই ভিডিওটা লাস্টের দিকে আরও একাধিকবার একটু দয়া করে দেখে নেবেন। এবার ফাইনালি আপনাদের সাথে আমার একটু কথা আছে, আমাকে 1-2 মিনিট সময় একটু দেন। সেটি হচ্ছে আমার জরুরি কয়েকটি বিষয়। নাম্বার 1 হচ্ছে প্রথম বিষয়টি হচ্ছে যে আপনারা চোখ বন্ধ করে ম্যাথ করতে থাকেন, আপনাদের কাজ হচ্ছে ম্যাথ করা। আমার আলোচনার পদ্ধতি, উপায় এগুলি বুঝতে হলে আপনাকে বেশ 1-2টো অধ্যায় করতে হবে। নাম্বার 1, আমি কি পরিমাণ আমি টোটাল কোর্সটি কেন শুরু করছি, একদম পিছনে এখন যাওয়া যাবে না আপু, যখন যেটা করি তখন সেখানে এক্সপার্ট থাকতে হবে। 36 নম্বর অঙ্ক, ওটা আমি ক্লুটা দিয়ে দিয়েছি, ওটা একটু করবেন। হ্যাঁ, ও জহির ফয়সাল ভাই, ইয়েস, একটু ওখানে দেখেন, আমি মূল বিষয়টা না, অঙ্কটাও তো সম্ভবত করে দিয়েছি। ওকে, প্রথমত হচ্ছে যে এখানে যে বিষয়টা আমি বলতেছিলাম, আপনাদের যাদের সমস্যা, যাদের টুকটাক কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয়, তাদের সমস্যা ভয়ানক।
তারা কমেন্টও দেরিতে করেন। যে দেখবেন আপনারা কমেন্টে যদি দেখেন যে এখানে স্যার এরকম থাকলে আমরা বিপরীতটা নিলেই তো হবে না। আদিবা জয়া আপু বলেছেন যে এরকম থাকলে তো বিপরীতটা নিলেই হবে না। বিপরীতটা কখন নিতে পারবেন? যখন কেবলমাত্র ক্রমিক রেজাল্ট আসবে। এই যে দেখেন 9 8, আপনি যদি এটা বোঝার ক্ষমতা থাকে যে 2√3 এটাকে বর্গ করলে 8 হবে, এটাকে বর্গ করলে 9 হবে, আপনার যদি এইটুকু বোঝার ক্ষমতা থাকে তবে আপনি বিপরীতটা নিতে পারেন। কিন্তু এছাড়া যদি ক্রমিক না থাকে তাহলে বিপরীত নেওয়া যাবে না। এটি হচ্ছে একটা রসাত্মক নিয়ম, যে অনেকে বলে যে পজিটিভ থাকলে নেগেটিভ নেব, নেগেটিভ থাকলে পজিটিভ। এটা ভুল কথা। এটা তখনই নেওয়া যায় যখন আমার এই দুটোর রেজাল্টটা যখন আমার বিয়োগে কি হবে? ক্রমিক হবে। দেখেন 9 আর 8 এমনটা থাকলেই কেবলমাত্র আপনি নিতে পারবেন, এছাড়া নিতে পারবেন না। হয়তো আজীবন এইভাবে চিন্তা করে যাবেন, পরীক্ষার হলে এমন একটা অঙ্ক দিল যেখানে ক্রমিক সংখ্যা না, আপনি তখনই নিতে পারবেন যখন বুঝবেন যে এটা ক্রমিক আসবে, নিচের রেজাল্টটা ক্রমিক আসবে। এটা যদি 9 এসে এটা যদি 7 আসতো তাহলে 2 হতো, 2 হলে তো আর আপনার নেগেটিভটা আসতো না। ওকে, এবার লক্ষ্য করেন আমি যে বিষয়টি বলতেছিলাম সেটি হচ্ছে আপনি যাদের কোনো অঙ্ক, যেমন এই যে অনেক পরে যারা কমেন্ট করছেন আমার আলোচনা একদম শেষ হয়ে যাওয়ার পর যে বুঝতে অমুক জায়গায় বুঝেননি, এরকম দুর্বল থাকলে একদম কমেন্টও দুর্বল থাকতে হবে বিষয়টাই এমন না। দেখবেন আমি যখন কোনো বিষয় জিজ্ঞেস করি যে বুঝতে পারছেন কিনা, দেখবেন যে ইয়েস কমেন্টগুলি সবার আগে আসে, নো কমেন্টটা পরে আসে। তার মানে কি, আপনি কমেন্ট নো লিখবেন, আপনারটা সবার আগে আসার কথা এবং আগে আসতে হবে, কারণ আমি তো আপনার কমেন্ট দেখে কথা বলবো। ওকে, তো যা হোক, আরেকটি বিষয় হচ্ছে কোর্সটা আপনাদের টোটাল লাইফের ম্যাথ সলিউশন দিবে, এইটুকু আমার উপর বিশ্বাস রাখেন। আর এই আমার কোর্সটা করার পর আপনি যদি লাইফে কখনো ম্যাথের সমস্যা ফেস করেন, তখন এসে আপনি আমার সাথে কথা বলবেন যে এটা না পড়লে ওটা হতো, ওটা পড়লে ওটা ভালো হতো। তখন আমি আপনার পরামর্শ মানবো এবং আমি আপনাকে ফ্রি সাপোর্ট দেব। তার আগ পর্যন্ত আমি যা পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি, এটা চোখ বন্ধ করে আপনি দেখতে থাকেন, আপনার আর কোনো কাজ না। আপনার কাজ হচ্ছে যতগুলি অঙ্ক করালাম চোখ বন্ধ করে 1 বার 2 বার 10 বার পর্যন্ত আপনি করতে থাকেন। আর অনেকেই ওরিয়েন্টেশন ক্লাসটি করেননি, এটি খুবই দুঃখজনক। ওরিয়েন্টেশন ক্লাসটি করবেন। আবার অনেকেই আছে যে নিয়মিত ক্লাস করবে না, তাদের জন্যও সমস্যা। এই কারণে আমার কথা হচ্ছে আপনি ঝাঁপিয়ে পড়েন, বাকিটুকু তুলে আনার দায়িত্ব আমার। ওকে, তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না। ইনশাল্লাহ আগামী রবিবার থেকে আমরা নতুন অধ্যায় শুরু করব। আর যারা অনেক বেশি দুর্বল আছেন তারা বইটা থাকলে বইটার হেল্প নেবেন, কারণ হচ্ছে বইতে এই ম্যাথগুলি ডিটেলস সলিউশন দেওয়া আছে, আরও অনেক অনেক আলোচনা যেগুলি আমি বলতেছি সেগুলি বইতে দেওয়া আছে। তখন দেখা যাচ্ছে হয়তো আপনার জন্য বুঝতে আরও একটু সহজ হবে, কারণ যারা দুর্বল আছে তারা অঙ্ক তুলতেও দুর্বলতা প্রদর্শন করেন, একটু বেশি পরিশ্রম করবেন সেখানেও দুর্বলতা থাকে, এই কারণেই হয়তো আপনাকে অনেক হেল্প করবে। তো ঠিক আছে, আজকে আমাদের তাহলে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।